কতদিন ধরে? আজকে 2 বছর ধরে। 2 বছর। 2 বছর। এটা ব্যথা করে? সময় সময় ব্যথা করে, সময় সময় ব্যথা। এমনি আর কি কষ্ট হয় ব্যথা ছাড়া? ব্যথা ছাড়া কোনো কষ্ট হয় না। খাওয়া দাওয়ার কতটা ঝামেলা হয়। খাওয়ার কি সমস্যা হয়? খাওয়া জাল ধরে। এই ঘাটা আগে ছোট ছিল, আগে ছোট ছিল, বাড়তেছে কতদিন ধরে? বাঁচতেছে মনে করেন বছর নিয়ে। বছর বাড়তেছে। এর মাঝখানে কোনো ডাক্তার দেখার নেই? এর মাঝখানে দেখাইছি ফাতেমা ক্লিনিকে দেখাইছি। কারে দেখাইছিলেন? ফাতেমা ক্লিনিকে। কি বলছে উনি ওইখানে? সে বলছে মনে করেন যে আপনার এই জায়গার কাজ যদি না হয় তাহলে ঢাকা দিয়ে দেবো। কতদিন আগে দেখাইছিলেন এটা? এবার 6-7 মাস আগে। 6-7 মাস আগে। কাকে দেখাইছিলেন নাম মনে নেই? নাম মনে নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে আর এরপরে কাউকে দেখান নাই? উনি ঔষধ মলম এগুলো দিছিল শুনে? ওষুধ মলম সব আর কোনো কাজের কথা বলছিল কিছু? আর কোনো কিছু বলে নাই, শুধু ওষুধ মলম টলম দিয়ে ছেড়ে দিয়েছিল? যদি কাজ না হয় তাহলে ঢাকায়। কাজ আছে। আচ্ছা, মুখ দিয়ে খেতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে রক্ত পড়ে? আপনি পান খান? পান। পানের সাথে জর্দা খান? জর্দা, চুন, সুপারি? আপনি কি পান মুখে নিয়ে ঘুমায় পড়তেন? পান ফেলে ঘুমায় পড়তেন। পানটা কোন পাশে রাখতেন, বাম না ডান পাশে? এই পাশে রাখতেন। এই পাশে বেশি সময় রাখতেন? যে পাশে সমস্যা। এই সমস্যা রাখতেন। আচ্ছা, কত বছর ধরে পান খান? 5-7 বছর ধরে পান খাই। 5-7 বছর ধরে। আচ্ছা, আপনার যে মুখের ঘাটা হয়েছে, এই ঘা সম্পর্কে আপনি কখনো কিছু কথা শুনে নেই যেগুলো আমি এখন আপনাকে বলবো? আপনার এই ঘায়ের চেহারা দেখে, এটা ধরন দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ক্যান্সার। এটা গালের ক্যান্সার। যে পানে থেকে ক্যান্সার হয়, আপনি পান মুখে রেখে ঘুমিয়ে যেতে দীর্ঘদিন এটা প্রভাব পড়তে পড়তে ক্যান্সার আকার চলে আসছে। এবং এটা দরকার ছিল অনেক শুরুতেই এটাকে দেখানোর পরে এখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করা দরকার ছিল, যেটা আপনি করেননি। এটা হয়তো আপনি পরামর্শ কেউ দেয়নি। তো এটা এখন ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে যেটা করা দরকার সেটা এখান থেকে মাংস কেটে মাংস পরীক্ষা করা দরকার। মাংস পরীক্ষা করার পরে সে বায়োপসি রিপোর্টে যদি আমাদেরকে যেভাবে পরামর্শ দিবা, যে সিদ্ধান্তের কথা বলবে, আমাদের সেই অনুযায়ী এটা সিদ্ধান্তে আগায় যেতে হবে। ঠিক আছে? এবং এটা চিকিৎসা খুব দ্রুত করতে হবে। এটা চিকিৎসা দ্রুত এই কারণে যে আপনি যত দেরি করবেন তত বেশি এটা চিকিৎসার বাইরে চলে যাবে, আওতার বাইরে চলে যাবে। এখন পর্যন্ত চিকিৎসার আওতার মধ্যে আছে। এখন ক্যান্সারের, যদি ক্যান্সার হয় তাহলে চিকিৎসা কি? ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এই জায়গার সম্পূর্ণ জায়গাটুকু ফেলে দিতে হবে। আপনার ঠোঁটের কোণা পর্যন্ত চলে আসছে, এই ঠোঁটের কোণা সব ফেলে দিতে হবে। পরে এখানে আলাদা করে মাংস দিয়ে এটাকে জায়গাটাকে ঢাকতে হয়। ঠিক আছে? তো এই মাংসটা আপনার পায়ের থেকে আনতে হয়, হাতে থেকে আনা যায়, অথবা বুকের থেকেও নেওয়া যায়। ভালো হচ্ছে যদি হাতে থেকে পায়ে থেকে এনে এখানে লাগানো যায়। এবং এটা যত দ্রুত করবেন তত ভালো। তার পরবর্তীতে অপারেশন পরবর্তীতে আলাদা সব কিছু যদি ঠিকঠাক মতো শুকিয়ে যায়, তারপরে আপনাকে থেরাপি দিতে হবে। শুধু থেরাপি নিয়ে এটাতে পুরোপুরি ভালো সমাধান আপনি পাবেন না। চিকিৎসা অপারেশন করে ক্যান্সার ফেলে দাও, তারপরে থেরাপি দাও। এবং এই কাজগুলো ধারাবাহিকভাবে এবং দ্রুত করতে হবে। দেরি করলে এটা পরবর্তীতে আপনারা খুব বেশি কিছু করার সুযোগ থাকবে না। ঠিক আছে? বাড়ির দিকে আপনার সন্তানদের সাথে আলোচনা করবেন। আমি এখন যা করা লাগবে সেটা লিখে দিব। পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি কী করতে চাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনিও দ্রুত চিকিৎসার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর যারা পান খায় আশেপাশে, তাদেরকে কি পরামর্শ দিবেন? পান বাড়ানো না পান কমানো? কমানো না, পান ছেড়ে দেওয়ার কথা বলবেন। ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ আপনার যে উসিলা যেন আরো 10 জনকে ভালো রাখে। ঠিক আছে? আর দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।